ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজুরিয়াস টু হেলথ। আমি চলে যাচ্ছি, তবে তোমার থেকে দূরে নয়, তোমাকে নিয়ে অনেকটা দূরে। আমাদের গল্পে চলে যাওয়া থাকবে, তবে বিচ্ছেদ নয়। আমাদের গল্পে ভালোবাসা থাকবে, তবে প্রেম নয়। তুমি কষ্ট পেও না। তোমাকে তো আমি বলেছিলাম, তুমি আমাকে এমন একটা উত্তর দিও যে উত্তরে কোনো বিচ্ছেদ নেই, যে উত্তরটা দিতে তোমায় কোনোদিন কষ্ট করতে হবে না, যে উত্তরটা দেওয়ার জন্য তোমাকে মাথার মধ্যে সহস্র কোটি কোটি চিন্তা ভাবনা নিয়ে খেলা করতে হবে না। আমি তোমার জীবনে না থাকলেও এই উত্তরটা সবসময় একই থেকে যাবে। আমি আবার তোমার সামনে সেদিন আসবো যেদিন তুমি আমায় এই উত্তরটা দিতে পারবে। আসলাম, ভালো থেকো। তবে চলে যাওয়ার আগে আমি তোমায় একটা ছোট্ট কথা বলতে চাই। যদি হারানোর ব্যথা তোমাকে খুব তীব্রভাবে কষ্ট দেয়, তাহলে সেরকম কিছুর প্রতি নিজেকে আর যুক্ত করো না পাবলুদা। হ্যালো। আর কতক্ষণ বাকি? বারোটা অবধি ক্লাস। একটা কথা দিবি ভাবলো? আচ্ছা, আমি অনেক কথা লিখে নিলাম, বল। এটা রাখবো। আর মদটা খাস না ভাবলো? ওর জন্মদিন।
দাদা দুটো চা। ধন্যবাদ। কি বস শুনছেন? বলছি মানে একটু বসতে পারি? আপনাকে যদি চিনে উঠতে পারলাম না। আপনারটাই স্বাভাবিক। আপনি যদি বসতে আপত্তি বোধ না করেন তাহলে দুজন দুজনকে চিনে নিতে পারি। আপনি কি একাই এসেছেন নাকি সঙ্গে কেউ আছে আরো? আপনাকে দেখে যতটা বুদ্ধিমান মনে হচ্ছিল আপনি ঠিক ততটা নন। এই দাদা, গাড়িটা পাবে না, নিজে আছে ওরা গল্প সন্ধান না করতে পারে তো তাই মনে হবে। আরে দাদা মজা করছিলাম। আপনাদের কি সব করা গায়ে লাগিয়ে নিচ্ছে? তো সঙ্গে কয়টা বন্ধু শুনলো কিনা তাই কিনলো, ক্ষমা করবেন। আরে দূর, এই কথা স্টার্ট হলো আপনি এখনই ক্ষমা চাওয়া চাওয়ি করছেন। হ্যাঁ এইভাবে কি করে হবে বলুন তো? তা আপনি কি এরকম ভাবে সবসময় মজা করেন নাকি আছে কোনো স্পেশাল মুহূর্ত আছে? আসলে সে সমাজ তো সবসময় সবাইকে দুঃখটাই দেয়। না একটু হাসি খুশি থাকারই চেষ্টা করি। বাহ, বেশ ভালো তো। আপনার সঙ্গে তো আমার অনেক মিল আছে। এই খুশিতে এক কাপ চা নাকি সরি কাপ? অবশ্যই অবশ্যই, মানে আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। দাদা দু কাপ চা। কোন বড় হয়ে গেছে? না আসলে ধূমপান আমাকে করে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তা বলছিলাম কি করা হয়? অন্যকে খুশি করার চেষ্টা। আরে না না, যা বলছি আসলে একটা ব্যবসা আছে, ওটা দিয়ে কোনো মতে চলে যায়। এটা আপনার একটা গেস করছি, আপনি একজন লেখক তাই না? খানিকটা ঠিকই বলেছেন। ঠিক আছে, আমাকে দেখেছেন তো ওদের বাবা থেকে বেরিয়ে গেছে, সিগারেট এক্সচেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি ওদের জিজ্ঞেসই করলাম না সবটার নামটা। আরে না না, আমার তো জিজ্ঞেস করা উচিত ছিল। হাই, আমার নাম আবুল সাদনান। আমি পাবলো, মানে এটাই আপনার আসল নাম? হ্যাঁ, মানে আসল নাম সিদ্ধার্থ রায়। তো সবাই পাবলো বলেই ডাকে, নামটাও খানিকটা ভালোই লাগে আমার, তো এটাই লাগে। বাহ, নামটা কিন্তু আপনার বেশ ভালো, মানে পাবলো। হ্যাঁ, নামটার মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক ভ্যালু আছে, কি বলেন? হ্যাঁ তা মশাই, আমি কি আর্টিস্টিক জিনিসটা লোকানো থাকে নাকি মানুষের মতো করে না? হ্যাঁ, কিন্তু আপনি ভালো বলেছেন। আচ্ছা আপনি যেটা লিখছেন মানে এটা কি বলা যেতে পারে? যা আপনার আপত্তি থাকে আর কি। হ্যাঁ অবশ্যই, আপনাকে বলতে যদি আপনার মাথাটা খোলে আসলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম তো শুরুতেই করা যেতে পারে তা তো অবশ্যই, আপনি আবার সব সমস্যার সমাধান করবেন, জানেন তো। গল্পটা এই যে, এটা কি জানেন, অদ্ভুত ভাবে দিনটা আজকের দিন, তো শাড়িটা হ্যাঁ তাকে নিয়ে সবাই সবার বলে সবাই হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি বলে তারা আগে শুরু করে।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Timmy. Happy birthday to you. দাদা কোথায় তুই? প্লিজ কেকটা খেয়ে যা। তোরা খা, আমি আসছি। প্লিজ লাইটটা সবাই অন কর, আমি কেকটা দিব সবাইকে। কেন অন কর না? পাবলো দা, এই কেনে কেনে তোমার বোন তোমাকে ডাকছে। ডিসকাস্টিং, এত বড় হয়ে গেছে এখনো জানে না দরজা দিতে হয়। দাদা এদিকে আয় প্লিজ, কেকটা নে। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়া রঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরাগ। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়া রঙ্গরাগ, ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরাগ। তোমার চোখের আদিম নীলা তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রাই কমল। তোমার চোখের আদিম নীলাম, দিলাম তোমায় রাই কমল। উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকা। এজন্য কি হাতটা ছাড়া হবে? বুঝা ওয়েটিং তুমি জিতনি। গভীর যাও আর গভীর যাও, গভীর যাও আর গভীরে যাও। এই বুঝতল পেরে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও। গভীর যাও আর গভীর যাও, গভীর যাও আর গভীরে যাও। এই বুঝতল পেরে ফের হারালে প্রয়োজনে ডুবে যাও। কতদিন আর ওর জন্য এরকম করে অপেক্ষা করে থাকবি তুই? অপেক্ষা, এটা অনেক বড় একটা শব্দ, সবাই করতে পারে না। তাহলে যেটা করছিস সেটা কি বলে স্যার? নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে একা থাকতে হবে, কারণ সবাই তো স্বার্থ নিয়ে চলে গেছে। তাহলে তুই কি বলতে চাইছিস সবাই স্বার্থ নিয়ে আছে? অবশ্যই, তুই যেখানে এসেছিস সেখানে তোর স্বার্থ আছে। কি সব ভাট বকছিস দাদা নেশা করে? কেন তুই চাস না আমি ভালো থাকি, সুস্থ থাকি? হ্যাঁ, তো তুই সুস্থ থাকবি, ভালো থাকবি, সেটা আমি চাইবো না তো আর কে চাইবে? আসলে এটাই তোর স্বার্থ। স্বার্থ কোনোদিনও খারাপ হয় না, স্বার্থ সবসময় ভালো হয়, যতক্ষণ না সেটা অন্য কারোর জীবনের ক্ষতি করছে। এই যে তুই এত বিজ্ঞ বিজ্ঞ কথা বলিস, এগুলো যদি না বকে নিজের জীবনে কাজে লাগাতিস তাহলে বেশ খুশি হতাম, জানিস তো? ঠিক আছে, এবার যা প্লিজ। এখন তুই আমার সাথে খেতে যাবি? দূর বাবা, আমি কোথাও যাবো না, যা না, ভালো লাগছে না। তুই মা বেঁচে থাকলে এমনই করতিস দাদা।
এসব কেন? আচ্ছা ঠিক আছে। আরে এই দাঁড়া 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 যা খাই দিবি হ্যাঁ দেবো, চল। নিয়ে আয় না। আইদিকে খাওয়া আইদিকে মুখে খাবার। পূজা মাংস আর দিয়ে খাওয়া। হ্যাঁ মাংস তো দেবোই, আমি তো খেয়ে নেবো না বা পালিয়ে যাবো না। তুই খাও কা তুই বেশ তুই জলদি খাও। এক চল দেখবি পালিয়ে যাবো না শোন না, একটা ভালো মেয়ে আছে বুঝলি তো, তুই বললে আমি কথা বলতে পারি। ঠিক ঐশী বাবা হ্যাঁ আমি তো এখন বোকা বোকা কথাই বলছি। তখন যে ঐশীর দিকে ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তুই কি ভাবছিস ঐশী দেখিনি? সবেশ তোকে দেখ, আমার চোখটা না বড্ড খোলা, তুই দেখে তো সবই ছিল। ওকে অঙ্ক শোনা তুই খাওয়া দাওয়া ফোকাস কর, খুব খিদে পাচ্ছে, বিশ্বাস কর খুব খিদে পাচ্ছে। হ্যাঁ কেউ একটা বলেছিল যেন খাবে না, খিদে পাইনি, চলে যাওয়া ভালো লাগছে না। খাওয়া শোন না, বলছিলাম এক কাজ কর, তুই একটা প্রেম কর। বাবা বলিস না, তোকে দেখে আমার শিক্ষা হয়ে গেছে ভাই। ও অমনি আমার উপর দোষ দিয়ে দিলি তুই। ঠিক আছে মনে রাখবো। আমি আমার গান নিয়ে খুব সুখে আছি, তারপর তোকে সামনাতে সামনাতেই আমার দিন কাটে, আবার বলছিস প্রেম। কি কত দোষ? পাবলো ঘোষ হরফে রায় তুমি ঘোষ করে আমার জীবনটাতেই আগুনের মতো জগদ্দল দিবে যা গেল শান্তি দে আমাকে। উঠলাম আমি। এটা কি পাবলো রায় বলছেন? হ্যাঁ, ফোন এখনো বেচিনি যে ফোনের মালিক বদলে যাবে। আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, এত রাতে কোথায় থাকবো, তিন্নির ঘরে বসে আছি। তা আপনি কি সবার সাথে এভাবেই কথা বলেন নাকি আমি প্রথম? আপনার মধ্যে এমন নতুন কিছু দেখিনি যে আপনার সাথে আলাদাভাবে কথা বলবো। নতুন কি দেখা যায় নাকি আবার একটা মানুষের মধ্যে? অবশ্যই, যদি যে দেখছে সেই মানুষটা নতুন খুঁজতে চায় সেই মানুষটার মধ্যে। ইন্টারেস্টিং। কে, আমি না আমার কথা? আপাতত আপনার কথা। আর আমি? সেটা তো সময় বলে দেবে, তাই নাকি? সময়কে ঠিক ভরসা করে উঠতে পারি না। সময়ের সাথে বুঝি খুব শত্রুতা? যাকে কাল সকালে কলেজ আছে, আজ যাই। টাটা। ঘুমিয়ে পড়বেন কিন্তু স্যার, রাতে কিন্তু ভূতে ধরে জেগে থাকলে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট।
এত সকাল সকাল মানুষদের কি চাই? ও ওহ ওর তো সকাল সকাল কি চাই? আমি খাই না, মানে ধোয়া ধোয়া সকাল। আরে বাবা শান্ত শান্ত, ভিতরে আসতে দেবে? এই দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার একদম হ্যাঁ আপনি একটু এখানটা বসুন, আমি আসছি। হ্যাঁ বুঝতে পারি, কিন্তু আপনি বললে না, অতটা বয়স নয় আমার, তুমি আমাকে তুমি বলতে। হ্যাঁ সরি, আমি আসছি। মাথাগুলো গেছে আমার। এই আপনি একটু মানে চা খাবেন? আবার মানে তুমি চা খাবি? হ্যাঁ, এই না কত সুন্দর লাগবে শুনতে। আচ্ছা আপনি বসো, আমি মানে তুমি বসো, আমি বাড়ি নিয়ে আসছি। না মানে বলছি না, মানে আমিও যেতে পারি আর কি, মানে একা একা না বলে দাও, মানে তোমার একটা কমপ্লিটিং হয়ে যাবে, ভালো দাও। হ্যাঁ হ্যাঁ, মানে দাও। আসো আসো, গুড গুড, মানে মানে না আসো আসো। আচ্ছা, দরকারটা কি আমার সাথে নাকি আমার বোনের সাথে? না মানে আসলে এই পৃথিবীতে তো প্রত্যেকটা মানুষকে দরকার, কি বল? হ্যাঁ, যতক্ষণ না মানুষটা ছেড়ে চলে যায়। তুমি কি কষ্টে থাকতে খুব ভালোবাসো? না না, আসলে তো স্যার ম্যাডাম আপনাদের মধ্যে কি চলছে শুনি? না মানে তেমন কিছু না, মানে আলাপ পরিচয় চলছিল আর কি। তাহলে তোমরা আলাপ পরিচয় কর, আমি চলে যাই। এবার আমি যদি কিছু শুরু করি তাহলে তোর ভালো লাগবে, পিকনিক? এই মানে আমি কি জানতে পারি কি বিষয়ে বলা চলছে? না তুমি বাইস। হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি জানতে পারো, তুমি চা বানাও না, তারপর একদম বসে তোমাকে বলছি। তুমি চাই বানাও পাউটা না, বানাও বানাও চাও না। এটা পাগলামি। তুই কি বলবি? মদত নেই, অটোমেটিক চাপলা। ও আচ্ছা শেষ। আরে মানে দাঁড়া, মানে আরেক কিছু থেকে না হয় না। দুবার আমাদের কলেজে থাকো তো হেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস তোরা। চলো আসি পাবো দাদা। হ্যাঁ সাবধানে যাস। ওরশি আবার আসবে পাবো দাদা, তবে এবার আসি। হ্যাঁ হ্যাঁ, যদি আমাকেও কখনো এইভাবে টাটা বলতি ভালো লাগতো। এই টাটা, এখন দেখ এই টাটা, সাবধানে যাস। হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা।
তোরা এখানে? বলছিলাম তোদের আসার সময় হলো? না না, ওরা তো আমাদের পাঠাতে দেবো। কেন তোদের পাঠাতে বললো কেন? এত না গো, কি আছে একটা গানের সাথে স্যালাড নিয়ে বিক্রি হয়ে যাবে ভাই। সুদীপা তাই কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো অন্য মেয়েতে মন মজেছে। তুমি রাগ করছো কেন? এদিকে এসো। আমাকেও নিয়ে চল, তুই তিন্নি গান শোন, আমি গেলাম। যা চলে গেল। বস, ভালো লাগে না, একটুতেই অভিমান করে। যে মেয়েটা সমাজকে পরোয়া না করে তোকে ভালোবেসে যাচ্ছে, যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, শুধু অফুরন্ত প্রেম রয়েছে, থেকে যাওয়া রয়েছে, সে তো তোমাকে নিয়ে একটু ভয় পাবি, তাই না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, এবারও এলে গালে একটা হামি খেয়ে নিস তো। হ্যাঁ, আসলে অনেকক্ষণ হামিটা খাই। আমার ভাইটা কোথায়? কোথায়? বাড়িতে এসো বৎস। বলছি যে তোর বোনকে বলে দিস যে আমি কালকে যেতে পারি না, মামার শরীরটা খুব খারাপ করেছিল। আর বোনকে বলে দিস আমি গলা পাতল করে দিই। তুই ওসব বাদ দে, শোন। কি রে? আরে বিরাট সিন হয়েছে, আয় বাড়িতে আয়, বাড়িতে আয়। হ্যাঁ আসছি। আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ। ভাই ভাই नांदर आगे करके बचे अपने घर पे ऐश्वर्या। জানিস তো ভাই, আজকে না মায়ের কথা বড্ড মনে পড়ছে। কেন? কাকিমা কি এরকম ছিল নাকি? কিরকম ছিল? এই যার জন্য তো নাচন কাদন, মেয়েটা কে বনা? বাটা তুই কি করে বুঝলি? দেখ, প্র্যাকটিক্যালি আমি তোর দিয়ে ছোট, কিন্তু এতটাও যেটা বুঝবো না যে তোর মনে লাড্ডু ফুটেছে। বাপ থাম আর থাম আর থাম, আর গাড়ি জিজ্ঞেস না, দেবে না। এই চল না কোথাও ঘুরে আসি, অনেক দিন ঘোরা হয় না। হ্যাঁ যাওয়া যেতেই পারে। কোথায় যাবি?
আরে গঙ্গার ঘাটে চল, লেবু চা আর ঘুগনি খাবো। উফ, খিদে পাচ্ছে। বলিস না প্লিজ আজকে আর, কালকে চ। বলছিলাম মানে আমরা এতগুলো মেয়ে একা একা যাবো, তার থেকে মানে বড় কেউ গেলে ভালো হতো না? ভাই মা জানলে খুব মারবে কিন্তু। তা বড় কাউকে নিয়ে গেলে ভালো হয় না? চিনি, তোর দাদাকে বলে দেখ না যাবে নাকি। তুইও আমার দাদা, আমিও তোর দাদা মানে। এই অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার না মা ফোন করবে, বুঝলি তো। আমি উঠলাম, টাটা সবাই। ঠিক আছে, টাটা। আচ্ছা বাবলু বাবু, ছেলেটা কি জানে ওর এই খুশিটা খনিকে ছেলে যখন একটা নারীকে নোংরা হয়ে ভালোবাসতে শুরু করে, এটা কি গেছিলাম আসলে কি জানেন, পুরুষরা না কোনো পুরুষটাকে ক্ষণিকের মনে করতেই পারে না, ক্ষণিকটাকেই বেশি করতে। বেশ কথা জানেন কিন্তু। না হলে যে আমাদের গত দিকতে হবে আবির বাবু। আর আচ্ছা গল্পের আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি রে, এবার মার 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 মার, ওই তো ওদিকটা মার, খেলতে পারে না। আচ্ছা ব্যাপার সারাদিন শুয়েই থাক তুই। দেবদাসী করার থেকে শুয়ে থাকাটা বেটার নয়? খেয়েছিস কিছু? হ্যাঁ, প্রতিহিংসা দেখি খেয়েছি। ওই আরে কবুতর। দেখ, আমার বন্ধু ব্যাপারে কিছু বলবি না, আমি তোর বন্ধু ব্যাপারে কিছু বলি। হ্যাঁ, তোমাদের তো কিছু বলাই যাবে না, তোমরা গোটা পৃথিবীটা চালাচ্ছ, তাই না? ক্ষমা করবেন প্রভু। এই এরকম ন্যাকামগুলো ঠিক কোথা থেকে আসে বলতো? কি বললি তুই আমাকে নেকা? তবে রে তোকে মেরে দেখ একবারও, এটা যদি আমার গায়ে লাগে না, ওকে নিয়ে যাব না একটা জায়গায়। কোন যাবে বল? বলবো না, যা। হ্যাঁ না বলবি আমার বল, না না বলো, যা। আচ্ছা সরি আমি বলছি আর মজা কি হয়েছে, কাকুন পাইছে। কালকে তুই আমার সাথে গঙ্গার পাড়ে যাবি, বুঝলি? মনে হয় আমার বন্ধুর সঙ্গে খেলা দেখতে যাওয়ার প্ল্যান, আমি যেতে পারছি না, তোরা যা। ভেবে দেখ, শিওর তো তুই? হ্যাঁ শিওর একদম শিওর। ঠিক আছে, ওই শিওর যাবে কিন্তু দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলছিলাম কালকে তো আমাদের একটা মানে খেলা দেখতে যাওয়ার প্ল্যান ছিল না, যদি এমন করা যেত যে মানে ওই আর কি আমরা মানে আমরা যদি খেলাটা না, খেলা দেখতে যেতে হবে না। ঠিক আছে কি 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 ক্যান্সেল? ঠিক আছে, কি বহুত মারামারি, বহুত ক্যান্সেল? না বাবা, না একদমই তো যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, ওকে টাটা। আচ্ছা বলছিলাম কালকে না আমি একটু ফ্রি আছি, বুঝলি দিননি? তুই কোথায় যেন একটা যাকে বলছিলিস, চ মানে যাবো। তুই ফোন একটা ছাড়া যায় না বাবা, বুঝলি তো? হ্যাঁ বুঝেছি সব, যা। Yes. বসে তো ওই একটাই মুভি দেখতে গেছে, মুভিতে দেখিনি, গল্পই করছিল, ঝামেলা করছিল। আছে একটা বল, তোদের সবার এখানে আসার প্ল্যান হঠাৎ?
কি ব্যাপার? কখনো কখনো এত প্রশ্ন না করে যেখানকার আছো সেখানকার সৌন্দর্য উপভোগ করলে বলছি সে এই কি গাদা গাদা করছিস রে? গাদা নাকি? হ্যাঁ আদব তো। আচ্ছা তোর কি মনে হয় আমাদের কি একে অপরকে ভালোবাসাটা ভুল? এরকম কেন মনে হয় বলতো? জানি না, জানিস তো খুব ভয় হয় তোকে হারিয়ে ফেলবো না। হারানোর ভয়টাই যদি না থাকে তাহলে সেটা ভালোবাসা কিভাবে হলো? ভালোবাসা কি ভয় করে হয়? অবশ্যই না। তবে হারানোর ভয়টা যদি না থাকে না সেটার প্রতি টানটাই কমে যায়। আচ্ছা ঠিক আছে, একটু চা খাওয়াবি দাদা? হ্যাঁ নিয়ে আসবো অবশ্যই। আর কে খাবি তোরা? তোমরা খাওয়ালে অবশ্যই খাও। ওকে দাঁড়া বস, আমি আসছি। তোমাকে তিন্নি গাধা বলে খুব একটা ভুল করেনি জানো তো? কেন? 4 কাপ চা 2 হাতে কি করে আনবে? দাঁড়াও আমিও যাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, মানে চলো চলো যাই। এই দাঁড়া, 4টে চা দিও না। এই 1 সেকেন্ড দাঁড়াও। বলছিলাম চাটা নিয়ে যাওয়ার আগে তুই 2 কাপ চা খাই, কেমন? যাক, তবে তুমি পুরোটা গাধা নাও। মানে আমি আমি গাধা নাকি? এটা আপনার, এটা আমার। এটা একটা ছোট ছোট আর যাতে না দেখি। হ্যালো, শোনা যাচ্ছে? সিগারেটের জন্য মন খারাপ করছে? এই একদমই না, মানে আমি তো একটু মানে ওই গঙ্গার পার মানে এটা অ্যাসিডিক লাগলো না, তাই জন্য মানে আমি একদমই না, আমি আবার আমি গাধা, আমাকে কোথায় আবার নিয়েছি? আমি গাধা নই, আমি মানুষ। সরি হ্যাঁ মানে বলছিলাম যদি সুন্দর একটা পার্ক আছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে গিয়ে কথা বলে তুমি পাগলদের বন্ধু না? হ্যাঁ কেন? তুমি কি এরকমই চুপচাপ নাকি আমাকে দেখে ভয় পাচ্ছ? আরে না না, ব্যাপারটা ওটা না, আসলে তুমি এত সুন্দর দেখতে না, কি বলবো, আরে ওরকম ভাবে বলতে চাইনি, টু বি অনেস্ট, মানে দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে বুঝেছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বারণ করেছি নাকি আমি? অবশ্যই নয়, তবুও কথাটা একটু আচ্ছা, তুমি কখনো কাউকে ভালোবেসেছো বা বাসো? ভালোবাসা? আচ্ছা তার আগে বলো তোমার কাছে ভালোবাসা মানে? আমার কাছে ভালোবাসা হলো থাকলে থেকে যেও, আর রাখলে এমন ভাবে রেখো যেমন ভাবে রাখে মা। কাকিমণিকে তোমাকে মনে পড়ে তাই না? মা চলে যাওয়ার পর যতবার কান্না করেছি ততবার আমার কান্না তিন্নি মুছে দিয়েছিল। ছোট ছিলাম অনেক,
শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা অনেক বেশি ছিল। এক সেকেন্ড, মানে কিছু তো অন্য কথা হচ্ছিল, হঠাৎ করে শারীরিক চাহিদা, মানে তুমি কোন লাইনে ঢুকে যাচ্ছ? আচ্ছা, তোমার কাছে শারীরিক চাহিদাটা কি? ঠিক বুঝলাম না। 5 বছর হয়ে গেছে মা হারিয়ে দেয়। যখন একটা ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছিলাম, তখন ইচ্ছে করছিল আমার হাতটাকে এসে ধরে। আমি বুকে মাথা রেখে আমি একটুখানি শান্তি অনুভব করি। না মানে আমি তো এইসব প্রশ্ন করিনি। হঠাৎ এইসব এখানে কেন ঢোকা হচ্ছে? একটু হাঁটবে? হ্যাঁ মানে হাঁটতে তো পারি, কিন্তু ওদেরকে একটুখানি চাটা দিয়ে আসি। চাটা দিয়ে ভুলে গেছি, সরি সরি, চলো চলো। তিনি একটা গান ধর না। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। अरे क्या बात, प्रेम तो একেবারে জমে ক্ষীর। আরে না না, বুঝলে বাবু, তোমাকে যখন দেখি তার থেকেও বেশি তখন দেখি না তোমাকে। এর মানে কি প্রেম হয়? আলু বলেছেন কিন্তু, হ্যাঁ, কিন্তু কি জানেন তো, পুরুষের চোখে না কিছু কিছু নারী চিরন্তন প্রেমিকা হয়েই থাকে। যখন বললি তো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ে, কি জানেন? কি কথা? এই পৃথিবীতে সবথেকে বড় দূরত্ব কোনটি? মৃত্যু পর্যন্ত। এই পৃথিবীর সব থেকে বড় দূরত্ব সেটা তখন আমি তোমার সামনে বসে আছি, আর তুমি জানোই না আমি আপনাকে কতটা ভালোবাসি। ये क्या बात, अरे क्या বলে দিলেন। হ্যাঁ আচ্ছা, মানে কি আপনি এখনো বলে দিতে পারেননি? আমার মনের যদি গল্পটা শুরু করবো আর তর্স হয় না শোনার জন্য। অবশ্যই অবশ্যই, দাঁড়ান দাঁড়ান। একদিন হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে?
পাবলো, তোকে কিছু বলার আছে আমার। সরি, তোমাকে। এক সেকেন্ড কি বললি আর একবার বল। তোকে? হ্যাঁ তোকে। এভাবে ডাক না আমাকে। না মানে হঠাৎ এখন তুই তুকারি কেন করতে যাবো? মানে অতিরিক্ত অধিকার করানোটা কি ঠিক? না মানে খুব আপন লাগে। কতটা আপন? যতটা তোর তাকে আপন ভাবটা আছে আমাকে নিয়ে ততটা। শোন পাবলো, তুই আমাকে অনেকদিন ধরেই একটা কথা বলার চেষ্টা করছিস, আমি হয়তো তোকে বলতে দিচ্ছি না। আসলে কি বলতো, যে সেদিন গঙ্গার ঘাটে ওই সবাই যখন চা খাচ্ছিল, আমরা হাঁটছিলাম, তুই বললি না যে আমার জীবনে কোনো ভালোবাসার মানুষ আছে কিনা, বা আমি কাউকে ভালোবেসেছি কিনা বা বাসি কিনা। হ্যাঁ হ্যাঁ, কি বলতো কি হয়েছে? আসলে আমার না বাবা নেই, তো বাবার ভালোবাসা কি হয়, মায়া মমতা, আগলে রাখা, স্নেহ, শাসন, আমাকে জানা নেই। বাবা শব্দটার সাথে কি কি অনুভূতি জড়িয়ে আছে আমি কখনো উপভোগ করতে পারিনি। আমার কাছে মাই সবটা। মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, কখনো কোনো অভিযোগ করেনি, আমার সব অভিযোগ মেনে নিয়েছে। আমার মা আমাকে একটা কথা বলে, তোমার সম্মানটা শুধু তুমি বাড়াতে পারবে, তোমাকে এগিয়ে যেতে হবে। আমি না জীবনে অনেক এগিয়ে যেতে চাই, আমি কখনো পিছনে ঘুরে তাকাতেই চাই না। আর সেরকম কোনোদিন যদি কেউ আমার বাবার মতো আসে, বাবার জায়গাটা পূরণ করে, তাহলে সেদিন হয়তো ভেবে, হ্যালো মা। পাবলো, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমি তোর সাথে বাকি কথা পরে বলে নেবো, এখন আসছি, এখন যাবো। এই দাঁড়া, বলে তো যা, কি হয়েছে? আমাকে যেতে হবে পাবলো, সময় নেই, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথাই বলে যেতে চাই। আচ্ছা তুই আমাকে একটা উত্তর দে, যে উত্তরে কোনো বিচ্ছেদ নেই, এক্ষুনি এক্ষুনি তাড়াতাড়ি। মানে হুট করে এমন কি কথা? নেই তো উত্তরটা, তোর কাছে নেই, যেদিন তোর কাছে উত্তরটা আসবে সেদিন তুই আমাকে আসি পাবলো। সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস, যেখানে রোদ পালানো বিকেলবেলার ঘ্রাণ, সেখানে ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানান, এই বুঝি ফসকানো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে, প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে, একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই।
क्यों नहीं यहाँ सुर क्यों नहीं ओ सुर क्यों नहीं ये सुर क्यों नहीं শান্তি নেই বারটার জীবনে, ভালো লাগে না, রোজ রাতে একের দুর্বল। তোকেই ভালোবাসে, খুব ভালোবাসে, হেভি ভালোবাসে, তোকেই ভালোবাসে। রোজ আমাকে ফোন না করে ওকেও তো জিজ্ঞেস করতে পারিস ভাই। রোজ রাতের একটাই কথা, রোজ রাতে। কোথায় থাকবো এত রাতে, কোথায় থাকবো? বাড়িতে ঘুমোচ্ছি। হ্যাঁ মানে দেখ না, এমনি হয়তো ঘুমিয়ে পড়েছে, গিয়ে এত রাতে কেউ ফোন করে কোনো ভদ্রবাড়ির মেয়েকে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ দেখছি। হম হম বাবলু, বাবলু, এই বাবলু, কি এসব? কি অবস্থা করছিস? ঐশী কোথায়? শান্তই বস করেছি। ঐশী কোথায়? ঐশী, 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 তুই নিচে আয়। আরে ঐশী কোথায়? আমাকে আমাকে আমার কলেজের পরীক্ষা নিষ্ণা প্রত্যুষ কোথায়? ঐশী, শান্তই বস বলছি। দেখ প্রত্যুষ, এমন কিছু বলিস না যেটা শুনে থেকে আরো অস্থির হয়ে যায়। তোকে আমি খুব ভালো করে চিনি, আমি জানি তুই কি করতে পারিস আর কি করতে পারিস না। ঐশী চলে গেছে। বাচ্চারা হচ্ছে চলে গেছে। এই তো কাল পরশু তো কথা হলো, চলে গেছে মানে এই তো চলে যাবো।
বলছিস? হ্যাঁ, কি আলবাল বলছিস? নেই মানে? হ্যাঁ, নেই মানে? পাগল নাকি? নেই? যেতেই পারে না কোথাও, যেতেই পারে না। আমি আলবার বলছি না ভাই, ও সিরিয়াসলি চলে গেছে। ওর মধ্যে দিল্লিতে কোনো একটা ইনস্টিটিউটে ও কি একটা, জানি না, ইন্টার্নশিপ পেয়েছে মনে হয়, যা শুনলাম। ও সিরিয়াসলি চলে গেছে। কি জানিস তো ভাই, কেন জানি না, তোর জীবনে প্রত্যেকটা মানুষের না সাইড ক্যারেক্টার হিসেবে থেকে যায়। সাইড ক্যারেক্টার না ভাই, ও আমার জীবনের তাহলে তো বলে দিতে পারতিস, এখন আফসোস করে দিলাম। তোর কি মনে হয় এসব করলেও সে ফিরে আসবে? জানি না, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। তবে কি জানিস, আমরাই সবসময় আমরাই বলতে পারি না আমরা কখনো যে ভালোবাসি। কতটা নোংরা ভালোবাসলে এরকম অদ্ভুত লাগে, বলতে পারি না। বলবি সবসময় আমরা কেন? বল না, বল না। কোনো উত্তর নেই, তোর কাছেও কোনো উত্তর নেই, এই পৃথিবীতে কারোর কাছে কোনো উত্তর নেই যে কেন। কেন? অপেক্ষা, অপেক্ষা করে থাকতে হবে সবসময়ের জন্য। যদি ফিরে আসে তাহলে ভালোবাসা, আর যদি না আসে তাহলে একটা ছোট্ট আশা, ছোট্ট আশা। পাগল বাবু, পাগল বাবু, ও কি ফিরেছে? মানে ওকে জানিয়েছেন আপনার কথা? তাহলে কি আপনার গল্পটা অসমাপ্ত থেকে যাবে? জানি না, তবে কি জানেন, আপনার থেকেও বেশি আগ্রহী এই গল্পটা আমি আজকে জানার জন্য। আমি একটু আসছি। হ্যালো হ্যালো, কোথায় তুই? আমি আবির সান্যাল বলছিলাম। পাবলো বাবু তো একটু বেরোলেন। মানে পাবলো বেরোলেন? আপনি কে? আর মানে কোথায়? আপনারা কোথায়? জলদি বলুন। মানে ক্যাফেতে বসে আছি, রয়্যাল প্রিন্স বলে। মানে উনি তো একটু ভেতর দিকে গেছেন। মানে আপনি আপনি কোথায়? আপনি কি বলুন? আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি কোথাও যেতে দেবেন না কিন্তু ওকে। আমি আসছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়ান। প্রত্যুষ, আমি, হ্যাঁ মানে পাবলো তো ভেতর দিকে গেল। দাঁড়ান দাঁড়ান, আমাকে বলুন কি পাবলো, কি হয়েছে, মানে কি এদের গল্প? মানে আমার খুব অবধানো লাগছে। প্লিজ প্লিজ আমাকে আমাকে একটু বলুন, কারা এরা? আপনি যে মানুষটার সাথে কথা
যাচ্ছে সে আসলে মানে কি বলছেন এটা আপনি? আপনি তো ভালোভাবেই মানে সব বললেন। শুনুন তাহলে, অনেক বছর অপেক্ষা করেছিল পাবলো ঐশীর জন্য, তবে দেখা পায়নি তার। প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে যেত আর দেরি করে বাড়ি ফিরত। নিজে নিজেই মদ বের করতো আর নিজে নিজেই খেত। আবার নিজে নিজেই শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন বলে কাকে যেন ফোন করতো, কিন্তু ওপাশ থেকে কেউ থাকতো না। ও হয়তো ভাবতো ওটা ঐশী, কিন্তু আসলে কেউ না ওটা। এই সব কিছুই ওর ভ্রম। তাহলে কি ঐশী? মানে ঐশী কি ফিরেনি কখনো? অপেক্ষা একটা মানুষকে এতটাই অপেক্ষা করে রাখা, এতটা অপেক্ষা করে রাখা, মানুষটা হয়তো শুধরে যাবে, কিন্তু স্বাভাবিক মানসিক ভাবে আক্রান্ত। তাহলে এই রূপা উপায় কিছুই আমার বন্ধুটা আমার থেকে থেকে যাচ্ছে আর কি। আরে আরো কথা হচ্ছিল এটা শুনে কিন্তু ভালো মনে। তাহলে আমির বাবু আবার দেখা হবে, আজ আসি। হ্যাঁ, ভালো থাকবেন, ঘুরে থাকবেন। আসলাম, চলো। আচ্ছা বাবু। জানো তো, আজকে একটা অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হয়েছিল। মানুষটা মানসিকভাবে অসুস্থ, তবে এমনি খুব ভালো ছিল। আজকে একটা কথা শিখলাম, ভালোবাসা না খুব অদ্ভুত। আর একটা কথা শিখলাম, যে কথার কোনো বিচ্ছেদ নেই। কি কথা? শুভ জন্মদিন। বাবা, তোমার মনে আছে তবে? মনে ছিল, তবে আজকে গুরুত্বটা বুঝলাম। পাবলো? এই শহরে আমি আর নেই, শুধু তোমার নামে কিছু মেঘের দল আমাকে পিছু করে বেড়ায়। তখন তোমার দেওয়া নাম আমাকে চিনিয়ে দেয় পথ। শুধু তুমি নেই, বাড়ির সব আছে। ডাকনাম, চা, সিগারেট, চলে যাওয়া কিছু কথা।